নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ধরনের গাছের সাথে পরিচয় করাতে নিয়ে চলে এসেছি আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। আজকে দেখাবো নতুন এক ধরনের গাছ, দেখলেই আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। সামনে যে গাছগুলো দেখছেন এদের সম্পর্কে আজকে আমি বলবো। এদের নাম হলো জাত্রোপা পোডাগ্রিকা, কেউ কেউ বলেন বটল প্লান্ট, আবার কেউ কেউ বলেন বুদ্ধাবেলি। গাছগুলো দেখতে খুব সুন্দর, দেখুন গোড়াটা খুব মোটা আর ওপরে বড় বড় পাতা। আর এগুলো সাধারণত বড় বড় যে গার্ডেন থাকে সেখানেও সুন্দরভাবে এগুলো সাজিয়ে রাখা যায়, আবার আমাদের ছাদ বাগানেও এটা পটে রাখা যায়। এখানে দেখছেন একটা 12 ইঞ্চি পটে এই গাছটা রয়েছে, গাছের গোড়াটা খুবই মোটা লাগছে। আর 12 ইঞ্চি পটে এত বড় গাছটা রয়েছে, খুব একটা মাটিও কিন্তু ভিতরে নেই, অল্প মাটিতেও কিন্তু খুব সুন্দর গাছটা হয়। গাছটা 3 থেকে 3.5 ফুট পর্যন্ত হাইট হয়, আবার যদি ছেঁটে রাখি ছোটও থাকে। আর ফুলগুলো দেখছেন এরকম ফুল হয়, ফুলের মাঝে আবার ফলও হয় এরকম। এই বীজগুলো থেকেও গাছ হয়। গোড়াটা এত মোটা, আর গাছের মাথাটা ছাতার মতো পাতায় ভরা, তার মাঝ থেকে ছোট ছোট ফুল উঁকি মেরে থাকে, খুব সুন্দর দেখতে লাগে। আর এই গাছগুলো পাতাগুলোও দেখছেন খুব বড় বড় হয়। এই পাতাগুলো শীতকালে ঝরে যায়, ঝরে গেলে চিন্তার কোনো কারণ নেই, তারপরে আস্তে আস্তে পাতা ও ফুল বেরোতে থাকে। এই গোড়ায় যে ছালগুলো দেখছেন এগুলো যদি আমরা তুলে নিই, তাহলে এই গাছের রঙটা একেবারে সবুজ কালার হয়। এখানে একটা গাছ দেখাচ্ছি, দেখুন এর পাতাটা কোনো কারণে গাছের ডালটা কেটে নেওয়া হয়েছে, কিন্তু তার সত্ত্বেও গাছটা কিন্তু খুব সুন্দর রয়েছে। গোড়াটা সরু, তারপরে পেটটা মোটা, খুব সুন্দর দেখতে লাগে গাছগুলো। এগুলো যদি একটা সুন্দর পটে সাজিয়ে রাখা যায়, দারুণ সুন্দর লাগে। আর এই গাছের কি মাটি লাগে, সার লাগে, সেই সম্পর্কে আমি বলবো। তার আগে গাছটাকে দেখুন কত সুন্দর লাগছে। আপনারাও এরকম একটা গাছ এনে বাগানে রাখবেন। এই গাছ যে কোনো জায়গাতেই হয়ে যায়, খুব রোদও পছন্দ করে, আবার হালকা ছামাতেও এই গাছগুলো খুব ভালো হয়ে যায়। তবে হ্যাঁ, এদের জল সম্পর্কে সচেতন থাকতে হবে। জল মাসে 2বার যদি জল দেওয়া যায়, তবে এই গাছগুলো খুব ভালো থাকে। বেশি জল এরা পছন্দ করে না। আর মাটিটা একেবারে ওয়েল ড্রেন মাটি হতে হবে, সেই রকম মাটিতে এই গাছ খুব ভালো হবে। সার তো আপনাদের বলছি বছরে 2বার এতে সার প্রয়োজন হয়। যে কোনো সময় শীতের আগে একবার সার দেবেন, আর যে কোনো সময় বছরে 2বার সার দেবেন। শীতের আগে একবার সার দিলে শীতের পরই এই গাছের পাতা ও ফুল বেরোতে শুরু করে। এইখানে আমি দেখাচ্ছি, আমার একটা বোতলে আমি কয়েকটা গাছ এনে বসিয়েছি। এইটা শিকড়ের কাছ থেকে আমি উবড়ে নিয়ে এসে বসিয়েছি, দেখুন কি সুন্দর পাতা বেরোতে শুরু করে দিয়েছে, আর গাছটাও খুব সুন্দর লাগছে। এই গাছটা এখানে খুব সুন্দরভাবে ধরে গেছে। এর পাশে যেটা দেখছেন এটা আমি ডাল কেটে বসিয়েছিলাম, ডাল কেটে বসালেও এই গাছ হয়ে যায়। দেখছেন আস্তে আস্তে এই গাছটা ধরতে শুরু করে দিয়েছে। আর এপাশে যেটা দেখছেন এটা আমি বীজ থেকে তৈরি করেছি, বীজ থেকেও খুব সুন্দর গাছ হয়। তাই 3ভাবেই এর গাছ তৈরি করা যায়। আপনারা এরকম গাছ তৈরি করে দেবেন, খুব সুন্দর লাগবে। আর এই গাছের জন্য আপনাদের তো বললাম খুব একটা ভালো যত্নের প্রয়োজন না, অথচ এত সুন্দর লাগে, খুব সুন্দর দেখতে লাগবে। আমরা যদি হালকা আলোতে ইনডোরে বসাই সেটাও ভালো লাগবে, আবার খুব রোদেও যদি এটা রেখে দিই ভালো লাগবে। তবে মনে রাখতে হবে জল মাসে মাত্র 2বার দিতে হবে, এবং বছরে 2বার সার দিতে হবে। আর কিছুরই এটা প্রয়োজন হয় না, তাতেই গাছটা এত সুন্দর দেখতে লাগে, মানে আমাদের বাগানের শোভাটাকে বাড়িয়ে দেয়। জল সারের কথা বললাম, পোকার কথা বলি। এই গাছে মিলিবাগ খুব আক্রমণ করে, তাই মিলিবাগ দমনের জন্য আপনারা একটু খাবার সোডা জলে গুলে এতে ছিটিয়ে দেবেন, তাহলে মিলিবাগ চলে যাবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।